আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করলাম মোমো। তো মোমো বানানোর জন্য আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ ময়দা, তার সাথে দিয়ে দিলাম লবণ, দুটো একসাথে মিক্সড করে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। আর এই গরম পানি, হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এটা মোমোকে ভালো করে মেখে নিয়েছি। এবার মাখানো হয়ে গেলে আমি ডোটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বিশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর আমি চিকেন পুরটা তৈরি করে নেব। সেই জন্য কিছুটা পরিমাণ চিকেন কিমা নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তার সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা রসুন বাটা। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, সামান্য 1 চামচ সয়া সস আর কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি এই চিকেন পুরটাকে ভালো করে মেখে নিব। মাখানো এবার আমি মোমোটা তৈরি করার জন্য বড় করে একটা রুটি তৈরি করে নিলাম পাতলা করে। আর এটার মধ্যে আমি শেপ দিয়ে দেব ছোট ছোট করে। আর এই শেপ দেওয়ার পর আমি এগুলোকে মোমো আকারে আমার এই যে মোমো তৈরি হয়ে গেল। এখন আমি মোমোগুলোকে ভাপ দেওয়ার জন্য চলে যাব চুলায়। আর এইদিকে আমি চিলি অয়েলটা তৈরি করার জন্য নিয়ে নিছি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। আর এর মধ্যে দিয়ে দেব কিছু আদা রসুন কুচি। তারপরে এর মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তিল। তারপর এর মধ্যে আমি অ্যাড করে নেব সাদা তিল। দেওয়ার পর আমি এর মধ্যে গরম তেলটা দিয়ে দেব। দেখুন আমার চিলি অয়েলটা, এখন এই চিলি অয়েলটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে আমি চিলি অয়েলটাকে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পরে এই যে আমার অয়েলটা এরকম হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ লেবুর রস, 1 চা চামচ পরিমাণ পানি। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। তারপর দিয়ে দিব 1 চামচ সয়া সস দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আর দিয়ে দিব সামান্য পরিমাণ সাদা তিল। আমার মোমোটা অলরেডি ভাপানো হয়ে গেছে, দেখেন। আল্লাহ হাফেজ।